তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। ওই কথায় বলে না, ভগবান আপনার জন্য যেটা প্ল্যান করে রেখেছে তার বাইরে গিয়ে আপনি এক আনাও বেশি পাবেন না, আবার কমও পাবেন না। আজকে তার একটা গল্প বলি আপনাদের। অনেকের সমবেত 50টা প্ল্যান ক্যান্সেল হওয়ার পর রচয়িতাকে এই সারপ্রাইজটা দেওয়া গেল অবশেষে। আগে থেকে সব প্ল্যান রেডি ছিল, কিন্তু ব্যাগরা দিল ওর নিচে। তার নাকি শরীর খারাপ, সে আসতে পারবে না। তাই আমাদেরকেই নতুন একটা ফোন দিয়ে আনতে হলো। আগের প্ল্যানটাও যদিও একটা ফোন দিয়েই ছিল। রচয়িতাকে অ্যাকচুয়ালি জয়িতা ফোন করেছিল যে আজকে ওর বাড়িতে বার্থডে ডেকোরেশন নিতে আসার জন্য। এবার আমরাও এলাম ওর পিছু পিছু। এসে দেখি ও তো বাথরুমে। আন্টি জানতো একজন আসবে, এদিকে এসে হাজির 5 জন। আন্টি আমাদের এত কমফর্টেবল যে নিচ থেকে মুখ টেপে ইশারা করতেই বুঝে গেল আমাদের কিছু একটা দুষ্টু বুদ্ধি আছে। অমনি চুপিসারে আমাদেরকে ঘরে এনে দরজা বন্ধ করে দিল, সব ডেকোরেশনও এনে দিল। রচয়িতা যখন ঘরের বাইরে বলছে জয়িতা আর কত লেটে আসবে, তখন আমরা অলরেডি ঘর সাজাতে ব্যস্ত। 1-2বার ফোনও বেজে উঠল। রচয়িতাই ফোন করছিল জয়িতাকে। আমরা তো ভয়ে কাবু, এই বুঝে গেল। এরই মধ্যে বড় কাজের মানুষ শ্রেয়সী ঘরে আরেক কাণ্ড বাঁধিয়েছে। যাই হোক, সেসব সামলে নেওয়া গেল। এবার রচয়িতাকে আন্টি বলেছে কে একজন পাশের বাড়ির আন্টি এসে ঘরে কাপড় পরছে। ভাবুন, এসব কি মেনে নেওয়া যায়? 5টা মেয়ে ঘরের মধ্যে ধাপাধাপি করছে, চুপিসারে এত কিছু করছে, আর রচয়িতা বাইরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুর অপেক্ষায়। এদিকে সে কিচ্ছু জানে না যে ঘরের মধ্যে কি প্ল্যানিং চলছে। সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠে বার্থডে সেলিব্রেশনটা হলো আমাদের। লাইট নিভিয়ে সারপ্রাইজ দেওয়াও হলো। ও সেসব দিয়ে বুঝে উঠতে পারেনি যে আমরাই আছি ঘরের মধ্যে। ঠিক হয়েছিল সে কত প্ল্যান, নৈহাটি যাব, সেখান থেকে এখানে ওখানে, অত খাটাখাটনি প্রথমেই আমার পছন্দ ছিল না। ঠিক শেষমেশ ভগবান মিলিয়ে দিল এই প্ল্যানটা। ওর বাড়িতেই ওর চুপিসারে ওর জন্য সারপ্রাইজ সেলিব্রেট করলাম আমরা। তারপর অনেকবার বারণ করেছিলাম আমরা আন্টিকে যে দুপুরে কিছু খাওয়া হবে না, তাও জোর করে খাওয়া দাওয়া হলো। সেইটার ছবি আর নেই। আমরা তখন গল্প করতে এতই মশগুল। আর জানেন তো, 5-6টা মেয়ে এক জায়গায় জড়ো হলে 1 ঘন্টার গল্প গড়িয়ে 3 ঘন্টা যে কখন হয়ে যায় তা কেউ বুঝতে পারে না। তাও আমাদের কথা তো ফুরোই না। কেক কাটা হয়ে গেলে যেটা মেন পার্ট থাকে সেটা হলো কেক মাখামাখি। একজন আরেকজনকে নির্দ্বিধায় কেকের ক্রিম লাগিয়ে ভূত করা, তাই চলছে। আন্টিও এতে আবার সামিল হয়ে গেছে। আমি বেচারা পালিয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু আন্টি ঠিক সেই আমাকে বউনি করে দিল। তারপর আর যাই কোথায়, একদম ভূত। রচয়িতারই অবস্থাটা দেখুন না। এই অত্যাচারগুলো জন্মদিনে মানে থুরি, এই ভালোবাসাগুলো একমাত্র বন্ধুরাই দিতে পারে। সেই সব দিয়ে আমার দিন শেষে মনে হলো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, অযথাই আমরা ভেবে মরি। এই যে আজকে যেমনটা হলো। এই তো আর কটা দিন পর না থাকবে কলেজ, না থাকবে এই সময়, শুধু থেকে যাবে এই মুহূর্তগুলো। তাই এই মুহূর্তগুলোকে আমি ফ্রেমবন্দি করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।